আসসালামু আলাইকুম, আমি মিষ্টি রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুফিপাদের রহস্য। তো অনেক অনেক দিন পরে আমি আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেই বিষয়টা হচ্ছে যে একটা সময় এই পৃথিবীর বুকে অনেক নবী রাসূলের আগমন ঘটেছেন এবং তাদের দ্বারাই আমরা আল্লাহকে চিনেছি, আল্লাহর কিতাব পেয়েছি, সত্য পথে চলতে শিখেছি, তারপরে দিনের পথে চলতে শিখেছি, দিন ইসলামকে গ্রহণ করতে শিখেছি। ইসলাম কি সেটা আমরা জানতে পেরেছি একমাত্র সেই নবী রাসূলদের কারণেই। এখন আমার কথা হচ্ছে, আমাদের মধ্যে অনেক আলেমগণ আছেন যাদের কথা শুনে আমরা জানতে পারি যে এই পৃথিবীর বুকে নবী রাসূলের আগমন একটা সময় ঘটেছে, কিন্তু এখন আর সেটা হয় না, বা নবী রাসূলের আগমনের রাস্তাটা বন্ধ আছে। তো সেই বিষয়টা আমরা ক্লিয়ার হব যে নবী রাসূল কি এখনো আমাদের মাঝে আগমন করেন নাকি না, আর যদি আগমন করে থাকেন তাদের পরিচয়টা আমরা কিভাবে পাবো, তাদেরকে চিনবো কিভাবে, আমরা কাদেরকে রাসূল বলে গ্রহণ করে নিতে পারবো। তো এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার হব কাজী জাবের আহমেদের ছোট্ট একটি ভিডিও ক্লিপের মাধ্যমে। তো চলুন আমরা শুনি কাজী জাবের আহমেদ কি বলছে এই নবী রাসূল আগমনের বিষয়টি নিয়ে। তো চলুন শুরু করা যাক। বলেন যে আমাদের এই মুহূর্তে আমরা আসলে রসুল পাবো কোথায়, কাকে আমি রসুল হিসেবে মানতে পারি, কুরআন আমাকে কি সেই ব্যাপারে স্পেসিফিক্যালি আমাদেরকে কি গাইডলাইন দিচ্ছে যে ঠিক এই মুহূর্তে আমার সামনে রসুল কে কে হাজির আছেন যাকে আমি রসুল হিসেবে মানতে পারি। দেখেন, রসুল বিষয়ে কুরআনুল মাজিদে স্পষ্ট ভাবে বলা আছে। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম। আমি এমন কোন জাতি নাই যে ওই জাতির নিজস্ব ভাষায়, ওই সম্প্রদায়ের নিজস্ব ভাষায় আমি আমার রাসূল প্রেরণ করি নাই, যে আমার বাইয়িনাত মানে আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। আল্লাহ প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় একজন রাসূল পাঠিয়েছেন আল্লাহর নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে ওয়ালিকুল্লি উম্মাতির রাসূলা ফাইজা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউজলামুন। এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল, যখন তাদের রাসূল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায়পরায়ণতার সহিত এবং তাহাদের করা হয় না অবিচার। এটি সূরা ইউনূসের 47 নম্বর আয়াত। তাহলে দেখেন স্পষ্ট বলা হচ্ছে, এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল, প্রত্যেক জাতির জন্য। এখন কথা হচ্ছে, আমরা কোরআনে বর্ণিত 25 জন নবীর কথা জানি এবং অসংখ্য রসুলের কথাও জানতে পারি। এই সমস্ত নবী রসুলগুলো আবির্ভাব ঘটেছেন আরব এবং আরবের চতুর্পাশে, কিন্তু ভারতবর্ষ, এই ভারতবর্ষে কোনো রসুলের কথা আমরা কোরআন থেকে পাই না। এখন আমরা বিগত 50 বছর ধরে বাংলাদেশ নামের একটি দেশ হয়েছে, তার আগে পাকিস্তান, পাকিস্তান ভারত 100 বছর আগে ছিল না, মানে পাকিস্তান বাংলাদেশ 100 বছর আগে ছিল না, 100 বছর আগে ছিল অখণ্ড ভারত। অখণ্ড ভারতে আমরা অনেক জাতি, অনেক ভাষা আমাদের মাঝে ছিল, অনেক জাতি ছিল, অনেক ভাষা ছিল। এখনো ভারতবর্ষের মধ্যে অসংখ্য ভাষা আছে, অসংখ্য জাত আছে। যেরকম আমরা বাঙালি, পাকিস্তানিরা উর্দু বলে। এখন উর্দুদের কাছে উর্দু ভাষা যে জানে, তারে যদি বাংলা বলি সে বুঝবে না। আবার উর্দুওয়ালায় যদি বাঙালির সাথে উর্দুতে কথা বলে সে বুঝবে না। এবং যে তামিল আছে, কেরালা যারা, তামিলদের সাথে যদি আপনি হিন্দি, উর্দু, বাংলা বলেন তারা তা বুঝবে না, তামিলেই বুঝাইতে হবে। আর বিষয়টি তো 1450 বছর আগে, তখন তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাও ছিল না আমাদের অখণ্ড ভারতে। তাহলে আমাদেরকে বোঝানোর জন্য, আমাদের হেদায়েতের জন্য সেই রসুলটি কে, সেই রসুল কারা? কারণ আল্লাহ বলতেছে, আমি প্রত্যেক জাতির জন্য এক রসুল পাঠাইছি তাদের নিজস্ব ভাষা, আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। এবং আল্লাহ আরেক জায়গায় বলছে, আমি যেই পর্যন্ত রসুল প্রেরণ না করি ওই পর্যন্ত কোন জাতিকে, কোন সম্প্রদায়কে, তাদেরকে আমি শাস্তির মুখোমুখি আনি না এবং তাদেরকে জবাবদিহিতার মুখোমুখিও আনি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অখণ্ড ভারতে রসুল পাঠান নাই। এখন আমরা দেখতে পাই পুরা সৌদি আরবের, মানে আরব রাষ্ট্রের প্রথম যে কিতাবগুলো লেখা হয় আরবি ভাষা, সেটাকে অনুবাদ করা হয় প্রথমে ফার্সি ভাষায়, তারপরে ফার্সি কিতাবের অনুবাদ করা হয় উর্দু ভাষায়, উর্দু থেকে আমরা অনুবাদ করি বাংলা ভাষায়, সরাসরি আরবি ভাষায়
কিন্তু আগে কোরআন অনুবাদ হয় নাই, যার জন্য এই এত রুট ঘুরতে ঘুরতে একটা কথা অনেক হেরফের হয়ে গেছে। তো এর জন্য অবশ্যই বাংলা ভাষায় এবং এই অখণ্ড ভারতে যতগুলো ভাষা আছে প্রত্যেক ভাষায় একজন করে রসুল আছেন। এখন কোরআন বলে দিয়েছেন যে রসুলের কাজ কয়টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইয বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রসুলের কাজ চারটি। রসুল কি করবে? সবার কাছে, তার সম্প্রদায়ের, তার ভাষার মানুষের কাছে আল্লাহর আয়াত সমূহ তিলাওয়াত করবে এবং প্রত্যেকের নফসকে, মানুষের নফসকে পবিত্র করবে এবং কিতাব শিক্ষা দেবে এবং হিকমত দান করবে, হিকমতের জ্ঞান দিবে। এখন যেই ব্যক্তি, যেই রসুল আমাদেরকে রবের আয়াত তিলাওয়াত করে শোনাতে পারবে এবং নফসকে পবিত্র করতে পারবে এবং কিতাবের জ্ঞান দিতে পারবে এবং হিকমত শিক্ষা দিতে পারবে, সে নিঃসন্দেহে আল্লাহর রসুল, তার কাছেই বায়াত হইতে হবে। এবং রসুলের কাছে বায়াত হওয়ার জন্য কোরআনে স্পষ্ট দলিল আছে। সেটা বলা হয়েছে রাব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযু ওয়াকিলা। অগণিত পূর্ব এবং অগণিত পশ্চিমে যেদিকেই তাকাও আমি ছাড়া কিছুই নাই, দেখতে চাও ফাত্তাখিযু, থাফা দিয়া ধরো, ওয়াকিলা, উকিল ধরো। আবার আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাগু ইলাইহিল উসিলা, হে আমানু, ঈমানদার, আমানু, তুমি আমাকে পাইতে হইলে উসিলা, মাধ্যম তালাশ করো, মাধ্যম অন্বেষণ করো। এখন অনেকে আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে আল কুরআন এবং সহিহ হাদিস। যে নাকি আল কুরআন পড়তেই জানে না, আরবি পড়তেই জানে না, নিরক্ষর, হাদিস পড়তেই জানে না, নিরক্ষর, তাইলে কি সে আর আল্লাহরে পাইবো না? কয়জন মানুষ কোরআন হাদিস পড়া জানে? তার মানে আমরা বিগত 200 বছর আগে, মানে এখন তো অনেকেই জানে আমরা কোরআন হাদিস পড়তে পারি, কিন্তু আমাদের 200 বছর আগে যারা গেছে তারা তো সব গেছে, কেউই পড়া পারতো না, আরবিও পড়া পারতো না আর ইও পড়া পারতো না। তাইলে আমাদের ফতোয়ায় কি আমরা আটকে গেলাম না? যে কাজেই রসুল সবসময় বিরাজমান, রসুল সবসময় আছেন। কারণ রসুলের দরজা যদি বন্ধ হয় তাহলে হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায়, আর হেদায়েতের দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে গুমরাহি এবং পথভ্রষ্টতা অনিবার্য। এই জন্য উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে ওহাবি সালাফিদের ভুল ব্যাখ্যায় এবং অপব্যাখ্যায় এই রসুল সম্পর্কে যে আয়াতগুলো সেগুলো সম্পূর্ণ ঢেকে রাখা হয় এবং তাহারা বলে রসুলের দরজা বন্ধ। কখনোই নয়, নবীর দরজা বন্ধ। কোরআন বলেছেন সূরা আহজাবের মধ্যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, খাতামান নাবিয়্যিন, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, নবীর আগমন আর হবে না। নবীর দরজা মহানবী থেকেই বন্ধ, মহানবীর পরে আর কোন নবীর আগমন জগতে হবে না। কিন্তু রেসালাত এবং বেলায়েত এবং আবদিয়াত এটা বহমান এবং চলমান সব সময়। কারণ প্রত্যেক জাতির, প্রত্যেক মানুষের হেদায়েতের জন্য রসুল লাগবে, রসুল ছাড়া হেদায়েত হবে না। আপনি একজন আলেম সে আরবি পড়া শিখাইতে পারবে, একজন আলেম সে আরবি গ্রামার শিখাইতে পারবে, সহি শুদ্ধভাবে তিলাওয়াত শিখাইতে পারবে, কিন্তু একজন আলেম কখনোই একটা খান্নাস যুক্ত ব্যক্তির নফস থেকে খান্নাসকে তাড়াইতে পারবে না। কারণ আলেম নিজেও খান্নাস যুক্ত থাকে, যে পর্যন্ত ওলির সহবতে না যায় ওই পর্যন্ত মৌলবী সাহেব খান্নাস মুক্ত হইতে পারে না। এর জন্য তাহারা জাগতিক বিদ্যা এবং ভাষার বিদ্যা শিখাইতে পারবে, কিন্তু আল্লাহর যে আয়াত সেটা তেলাওয়াত করতে পারবে। হ্যাঁ, কোরআনুল মাজিদের আরবি যে আয়াত, আরবি লাইন, সেটা তেলাওয়াত করে শোনাইতে পারবে, কিন্তু আসল যে আয়াত তেলাওয়াত করে শোনাইতে পারবে না, যেটা রবের আয়াত। আল্লাহ রবের আয়াত সম্পর্কে বলছে আমার আয়াত হচ্ছে মুসা কালিমুল্লাহ, আমার আয়াত হচ্ছে ঈসাউল্লাহ, আমার আয়াত হচ্ছে নূহ নবীউল্লাহ, আমার আয়াত হচ্ছে আদম সফিউল্লাহ। এইভাবে আল্লাহর আয়াত, ইব্রাহিম খলিলুল্লাহ, এরা জগৎ সমূহে আল্লাহর তরফ হইতে নিদর্শন। তো কাজেই অবশ্যই একজন রসুল আছে, যেই রসুল সালাতুদ দাওয়ামির শিক্ষা দিতে পারবে, দায়মি সালাতের শিক্ষার মাধ্যমে আপন নফসকে পবিত্র করতে পারবে এবং খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে দিতে পারবে অথবা তাড়িয়ে দেওয়ার শিক্ষা দিতে পারবে, সেই রসুল। আনুষ্ঠানিক বিদ্যা সে যে শিখায় সে কখনো পীরে কামেল না, সে হুজুরে কামেল, আলেমে কামেল, কিন্তু পীরে কামেল না। পীরে কামেল হচ্ছে যে দায়মি সালাত, দায়মি সিয়াম, দায়মি কুরবানি, দায়মি হজ এবং দায়মি যাকাতের শিক্ষা দান করতে পারে, সে হচ্ছেন আল্লাহর রসুল। আর আনুষ্ঠানিকতা যে শিক্ষা দিতে পারে সে নিঃসন্দেহে একজন ভালো আলেম। জি ভাই, ভাই ধন্যবাদ। এই জায়গাতে কি একটু সাপ্লিমেন্ট করতে পারি? ব্যাপারটা কি রকম যে ধরেন যে এখন কেউ একজন কিভাবে বুঝবে যে উনি দায়মি সালাতে প্রতিষ্ঠিত কিনা? মানে আমি আমার মতো ধরেন আমজনতা, আমার পক্ষে কিভাবে বোঝা সম্ভব যে উনি কি আসলে মুখস্থ কথা বলতেছে নাকি উনি রবের থেকে প্রাপ্ত কিতাব থেকে কথা বলতেছে? কারণ আমি তো কিছুই জানি না। আমাদের দেশে যেরকম জি জি জি, এর জন্য কোরআন বলে দিয়েছে সূরা তাওবার 2 নম্বর আয়াতে ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, যে তোমরা 4টা মাস 120টা দিন এই পৃথিবীতে মানে এই দেহে ভ্রমণ করো। যদি তোমরা কোনো প্রকার নিদর্শন না দেখতে পাও তাহলে সেই গুরু পাল্টায় ফেলাও। কারণ 4 মাসের 120 দিনের একটি সাধনা করলেই তুমি টের পাইবা যে
হ্যাঁ এই সাধনা সত্য না মিথ্যা, এই মুরাকাবা মুশাহেদা ধ্যান সাধনা দায়মি সালাত সত্য না মিথ্যা। এখন কথা হচ্ছে এইখানে যে অনেকেই এই ভালো ভালো শুদ্ধ শুদ্ধ সহি সহি কথা মুখস্থ করে পীর সাইজা যায়। বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদ বলেছেন যে তুমি শত শত পীর পাল্টাও হে সাধক মুরিদ, তোমার কাছে পীর বড় না সত্য পাওয়া বড়। তোমার মুর্শিদ তোমার পীর কামেল কিনা সেটা কিভাবে বুঝবা? তুমি মাত্র 4 মাসে 3টা মুরাকাবা করো, 3টা মুরাকাবা করো, 3টা সাধনা করো, অথবা 1 বছরের একটা সাধনা করো। যদি তোমার সামনে সশরীরে হযরত খিজির মানে আল্লাহর আব্দুহু এসে না দেখা দেয়, বুঝো সে কামেল না, তারে তালাক দিয়া দিও, স্পষ্ট ভাষা। এখন জি এই কোরআনও ভাই। সেটা বলে দিছে এবং আরো দলিল আছে। বাহ, তো এর মানে ভাই না, আমি আসলে যেটাও বুঝতে চাচ্ছিলাম যে ধরেন যে রসুল বললে তো আমাদের অনেকের গায়ে ফসকা পড়ে যায়, কিন্তু কোরআনে যে শব্দগুলো আমরা পাচ্ছি যে আতিউল্লাহ আতিউর রাসূলা ও উলিল আমর মিনকুম, মানে উলিল আমর কিংবা ইমামুল মুবিন উলিয়া মুর্শিদা, যাদেরকে আল্লাহ সৎ পথে দেখাইতে চান না তারা আসলে উলি মুর্শিদ পায় না। তার মানে আমি শুধু এই কানেকশনটার জন্য আপনাকে বলছি যে আমাদের যে উলি মুর্শিদ যারা ধরেন যে আমরা পীর বলছি কিংবা এখন গুরু বলছি, মানে কোরআনের যেটা যে সংযোগ যোগাযোগের জন্য যে রসুলের সাথে সংযোগ করবো, এইটা বলতে কি আমরা আসলে তাহলে এখন এই সব অলি আল্লাহ যারা আছেন এনাদেরকে কি বুঝতে পারবো কিনা? মানে ওইরকম কামেল পীর যিনি, আপনার বক্তব্য থেকে ক্লিয়ার, যিনি কামেল, যিনি নিজেরকে ওই কিতাব থেকে শিক্ষা দিতে পারেন, যিনি স্ববিরোধে ভোগেন না, উল্টাপাল্টা বোঝান না, এখন একটা পরে একটা, এরকম না। এর আমরা কি সিমিলারিটিটা, মানে আমি বলছি যে অলি আল্লাহ বলতে কিংবা এই যে পীর বলতে রসুল কি আমরা এনাদেরকে কি মিন করছি কিনা, নাকি বলবো না রসুল? বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদ বলেছেন যে পৃথিবীতে জি প্রত্যেকটা উঁচু পর্যায়ের কামেল আল্লাহর ওলিরাই এক একজন রসুল, কিন্তু তাহারা নিজেরা তাদের মুখে বলেন না। সুলতানুল হিন্দ জি ভাই, খাজা গরিবে নওয়াজ তিনি একজন নিঃসন্দেহে আল্লাহর রসুল, কিন্তু মুখে ফুটে বলেন না কেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে রসুল রূপে তাশরীফ এনেছেন, এর জন্য তাহারা নিজেদেরকে ওলি হিসাবেই পরিচয় দেন। আমার দয়াল মুর্শিদ বলেছেন, বাবা জাহাঙ্গীর বলেছেন, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। তো সত্য পাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে দায়মি সালাত তথা মুরাকাবা মুশাহেদা। এখন মানুষ মুরিদ হইতে চায় পীরের কাছে, কিন্তু মুরাকাবা মুশাহেদা করতে চায় না। মুরাকাবা মুশাহেদা করতে গেলে তারা অলসতা দেখায়, অনেক অলস, অনেক অজুহাতও দেখায় যে সময় নাই, পারতেছি না, সংসারের যন্ত্রণা, এই না সেই না। এর জন্য আনুষ্ঠানিকতা অল্প সময় এবং ঘরে থেকেই করা যায়, এর জন্য আনুষ্ঠানিকতাকে সবাই পছন্দ করে, কিন্তু দায়মিকে সবাই পছন্দ করে না। কারণ দায়মি করতে গেলে সংসার থেকে বিচ্ছিন্ন হতে হয় কিছু সময়ের জন্য, যে সংসার জীবন থেকে, কর্মজীবন থেকে এবং বচন থেকে কিছু সময়ের জন্য বিরত থাকতে হয়। এর জন্য সাধক সে সত্যের সন্ধান পায়। ওলিয়ে কামেলের কাছে মুরিদ হইলেই যে সত্যের সন্ধান পাবে তা কিন্তু না। তো আমরা কাজী জাবির আহমেদের কথাগুলো শুনলাম এবং আমরা এটা জানতে পারলাম যে রাসূলের আগমন এখনো হয় আমাদের এই পৃথিবীর বুকে, শুধু আমরা দেখতে পাই না বা চিনতে পারি না তাকে। বা আমাদের মধ্যে অনেকেই আছেন যা এই কথাটা মেনে নিতে পারবেন না বা গ্রহণ করতে পারবেন না যে রাসূলের আগমন এখনো আমাদের এই পৃথিবীতে ঘটে। তো এখানে কাজী জাবির আহমেদের কথাগুলো কার কার কাছে সঠিক মনে হয়েছে, কার কার কাছে ভুল মনে হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি পেশ করতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।